তার মানে একটা সমাজকে ভালো করতে হলে নৈতিক চরিত্র সবচেয়ে বেশি জরুরি। আপনি কারো উপকার করতে পারেন বা না পারেন, আপনাকে ওয়াদা করতে হবে আমি মুসলিম হিসেবে আমি কাউকে ক্ষতি করব না। আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন, একদল ক্ষমতায় গেলে আরেক দলের লোকেরা কি করে, আরে গার্মেন্টসে ঝগড়া ও রাস্তায় নেমে বাস ভেঙে দেয়। আরে বাসওয়ালার কি দোষ? একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, ও পেছনে 10টা গ্লাস ভাঙছে। এটা কোন ধরনের চরিত্রের কাজ? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধান দিয়েছে মুসলিম কোনোদিন সম্পদ নষ্ট করতে পারে না। রাসূল বলেছেন আল্লাহ 3টা জিনিসকে অপছন্দ করে, তার মধ্যে একটা হচ্ছে কিলোকা কাসরাতিস সাওয়াল ওয়া ইদাআতাল মাল। অধিক মাত্রায় পেচাল পারা, মানে কি লোকাল, খামাখা কথা বলতেছেন, কোনো টপিকস নাই, কিছু নাই, কোনো উপকার নাই, কি লোকাল, ফালতু কথা। আর ওয়া কাসরাতিস সাওয়াল, অধিক মাত্রায় প্রশ্ন করা, এটা হইলো তো এটা হইলো না, এটা হইলে কি হবে, এটা হবে, দরকার নেই তো আপনার তো প্রশ্ন করা। আপনাকে যে মেসেজ দেওয়া হয়েছে আপনি সেটা মেনে নেন। সাহাবায়ে কেরামরা, রাসূল বলেছেন যে ওযু করলে গুনাহ ঝরে যায়। এখন আপনি যদি কোন তো আমি দেখতে পাই না কেন, এটা হচ্ছে অধিক প্রশ্ন। সাহাবায়ে কেরাম এটা করে নাই। রাসূল বলেছেন রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে। কত হিটলার আছে প্রশ্ন করে, তাহলে যারা কাফের অবস্থায় মরে তাদের কি হবে? আর তোমাকে তো প্রশ্ন করতে বলা হয়নি, তুমি রাসূলের হাদিস মানো কি মানো না, এটা হচ্ছে বিষয়। আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ দেওয়া হয়েছে, তুমি এটাকে মানো কি মানো না, এটা হচ্ছে একটা বিষয়। কি হবে না হবে তুমি ঘাটো, এটা আলাদা জিনিস। কিন্তু অধিক মাত্রায় যে একের পর এক আরেকটা প্রশ্ন উত্থাপন করে দেওয়া, এটা সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল না। তো কাসরাতিস সাওয়াল। আর যেমন আপনি যদি এখন কাসরাতে সাওয়াল বলতে যেটা আপনার সাথে যায় না, আপনি খামাখাটা প্রশ্ন করতে হবে, কি করলেন যে মুসা আলাইহিস সালামের নানির নাম কি ছিল, এটা আপনার তো কি দরকার? তাহলে যে কথাতে আপনার কোনো কাজ নাই আপনি সেটা প্রশ্ন করবেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। আর ওয়া ইদাআতাল মাল, আল্লাহ সম্পদকে নষ্ট করা পছন্দ করেন না। তার মানে একটা মুসলিমের হিতাহিত জ্ঞান থাকলে আপনি বলেন তো দেখি, আপনি ধর্মের কোন কথাটা নিলেন, কোন কথাটা নিলেন আপনি? আজকে আপনি নিজের সম্পদ তো দূরের কথা, অন্যের যেখানে হাত দেওয়াটাই হারাম, অন্যের সম্পদের প্রতি হাত দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন মক্কার ঘরে থুতু ফেলা, মক্কার ঘরের একটা ইটকে ভেঙে ফেলা, মক্কার ঘর থেকে একটা ইট চুরি করে নিয়ে আসা, কাপড়ে যে কেচিতে কেটে নিয়ে জায়গা অনেকে, আপনি জানেন এটা কত বড় পাপ? এটা কত বড় পাপ। আপনি মনে করতেছেন আমি আল্লাহর ঘর থেকে একটা কাপড় নিয়ে গেলাম, আপনি তো একটা সম্পদকে নষ্ট করলেন, চুরি করলেন আপনি মক্কার ঘরে, আল্লাহর ঘরে গিয়ে চুরি। এই লোকের কাছে কি আর কিছু সেফ? এত আবেগে সে বলবে আমি ইবাদতের সেন্সে এনেছি, ইবাদতের সেন্সেও কি চুরি জায়েজ হয়ে যাবে? মানুষ এত জঘন্য, এটা হচ্ছে অজ্ঞতার ফল। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাবা ঘর মানে মক্কার নগরী যতটা পবিত্র হারাম, জিলহজ মাস আমাদের কাছে যতটা সম্মানিত এবং হারাম, ঈদের দিন কুরবানির দিনটা আমাদের কাছে যতটা সম্মানিত এবং এই দিনে ঝগড়া ফাসাদ করা যতটা হারাম, রাসূল বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই জিলহজ মাস, মক্কা নগরী এবং কুরবানির দিন যতটা সম্মানিত, একজন মুসলিমের সম্পদ ততটা সম্মানিত, এটা বলা হয়েছে। এটা হারাম। কিন্তু আপনি কি করলেন? ঝগড়া লাগছে গার্মেন্টসে, ওই যে বললাম রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর, এক গাড়ি আরেক গাড়ির সাথে দ্বন্দ্ব লাগছে, এসে আরো 10টা গাড়ি আপনাকে ভেঙে দিলেন, একই কোম্পানির গাড়ি, তো ওরা কি দোষ করেছে? রাষ্ট্রের মহিলা পালাইছে, এসে আপনি পুরো গণভবনকে লুটপাট করে ফেললেন, সরকারি অফিসগুলা পুলিশের গাড়িগুলা জ্বালিয়ে দিলেন। এটা কার সম্পদ? আপনারই তো সম্পদ ছিল, এটা তো আপনারই সম্পদ ছিল। আজকে এই চেয়ারটাকে আপনি নষ্ট করে ফেললেন, লাখ টাকার চেয়ার। আমি হয়তো বসবো না, কাল তো আপনি তো বসবেন, কেউ না কেউ তো এসে বসবে। কিন্তু আপনি যখন নষ্ট করে দিলেন, এটা আপনার টাকা দিয়ে আবার কিনা হবে, আপনার কাছে কিনা হবে না? তাহলে মানুষ এত নির্বোধ হয়, মুসলিম কি কোনোদিন এমন নির্বোধ হয় নিজের পায়ে নিজে কূপ দেয়? বাংলাদেশটাকে কে যে যতটা করেছে, আপনি চাইলে অতটাকে বহাল রাখার চেষ্টা করেন, কিন্তু আমি আর আপনি ওটাকে খুইদা অতটুকু শেষ করে দিই। এমনটা কেন? এইভাবে যদি প্রত্যেক দল এসে এসে যদি খেলে আমাদের উপরে শোষণ করতেই থাকে, তাহলে জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন? সারা জীবনে অটোতে চড়ে যেতে হবে আপনাকে। আজ পর্যন্ত তৌফিক হয় নাই অটো ছাড়া অন্য কিছু তো ওঠার, অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন বিশ্ব কোথায় চলে গেছে। এখন তারা এখন উড়ার প্ল্যান করতেছে, আর আমাদের নসিবটাই এমন যে আজ পর্যন্ত আমরা অটো ছাড়া আপনি কিছু কল্পনাই করতে পারেন না।
ভ্যান গাড়ির মধ্যে বসে যাচ্ছেন এখনো, 2026 সাল, আর কদিন পরে কিয়ামত হয়ে যাবে। আপনি ট্যাক্সি প্রাইভেটের কবে স্বপ্ন দেখবেন, আর এরা উড়বে কবে? কেন? কারণ প্রত্যেকের খাল কাটার জন্য প্রস্তুত, কেউ কাউকে উঠতে দিতে চায় না। একদল এসে আরেক দলকে খাবে, এইভাবে কামড়াকামড়ি লেগে গেছে। এটা তো মুসলমানদের চরিত্র হইতে পারে না। আরে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ লাগলে কাফেরদের গাছ কাটতে নিষেধ করা হয়েছে, আর আমরা আমাদের দেশে এই দ্বন্দ্বের কোন্দলে আমাদের রাষ্ট্রের সমস্ত সম্পদগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কেন? চোখের সামনে, আপনার চোখের সামনে দেখতে পাবেন মসজিদের কল দিয়ে পানি পড়তেছে, রাস্তায় একটা কল পাইপ ফেটে পানি পড়তে আছে, একটা লোকের মাথা ব্যথা নেই। বাংলার জমিনের পুরো পৃথিবী, মানে পুরো বাংলার জমিনটা আপনি গ্যাসের লাইন খোঁজ করেন, কত জায়গায় যে লিকেজ, কত গ্যাস যে নষ্ট হচ্ছে, না সরকারের চামচাদেরও কোনো মাথা ব্যথা নাই, না রাষ্ট্রের কোনো ব্যক্তিরও কোনো মাথা ব্যথা নেই। তাহলে অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? একটা কাটা পরে থাকবে, একটা মানুষের পায়ে লেগে যেতে পারে, রাসূল বলেছেন মুমিন এটা দেখবে আর সেটা ক্রস করে চলে যাবে, এটা হইতে পারে না। এটা তুললে আপনার নেকি দেওয়া হবে বলা হয়েছে, আর আপনি নিজে যে কাটা লাগাই থুন। আজকে আমাদের চরিত্র হয়ে গেছে এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, সতর্ক সাবধান করে দেন যারা আমার বিধানের খেলাফ যারা চলতে চায়, আমি তাদেরকে চরমভাবে ফিতনায় ফেলে দেব। এটা হচ্ছে ফিতনা। আও ইউসিবাহুম আযাবুন আলিম, আর না হয় তারা আমার কাছ থেকে খুব কঠিন ভাবে শাস্তি পাবে। এটা হচ্ছে আমাদের উপর একটা শাস্তি, আযাব, যে কেউ মুসলিম হয়েও মুসলিমকে বিশ্বাস করি না, মুসলিমকে গালি দিতে, আঘাত করতে, গায়ে হাত তুলতে আমরা দ্বিধা করি না। আজকে কেউ কারো কাছে নিরাপত্তার মধ্যে নাই। তাহলে আপনি বলেন তো দেখি, এই ইসলাম আপনাকে কি নিরাপত্তা দিয়েছে? আপনি তো আল্লাহকে বিপদে ফেলে দিবেন, মানে আল্লাহকে আপনি অপমানিত করতেছেন। মানে অন্য জাতির কাছে আপনি বলতেছেন যে ইসলামের বিধান এরকম, মানে মুসলিমদের চরিত্র দেখে যদি কেউ বিচার করে, মনে করবে যে আমাদের রাসূলও মনে এরকমই ছিল, মনে হবে যে আমাদের ইসলামটা মনে এরকমই বর্বরতার জীবন। অথচ ইসলামটা কি এটা ছিল? তাহলে আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এখন মূলত হচ্ছে এই যে বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে মানে শ্রদ্ধা না করা, স্নেহ না করা, এটা সম্পূর্ণ হচ্ছে লোভ।